তো বন্ধুরা, এই ভিডিওর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে হাই কোয়ালিটি প্রিমিয়ার ব্যাকগ্রাউন্ড কীভাবে বানায়, এই নিয়ে একটা ভিডিও বানান। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন। তো আপনাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা বানানো। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড বানাবেন কার্টুন ভিডিওর জন্য। আপনারা যে কোনো ধরনের কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মাত্র 2 মিনিটের ভিতরে বানাতে পারবেন। এবং ভিডিওর শেষে আমি এত একটা ট্রিক আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ট্রিকটির মাধ্যমে আপনারা মাত্র 2 মিনিটে আপনার ইচ্ছে মতন, আপনার মন মতন আপনার যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড, কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড প্রিমিয়ার কোয়ালিটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকেই করেন ইমেজ সার্চ ম্যান থেকে ডাউনলোড করেন, কিন্তু আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটাকে আপনি জুম করেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফেটে যায়। এটা কিন্তু আল্ট্রা কোয়ালিটি কিন্তু না হয়। তো আপনাদেরকে আমি এমন একটা ওয়েবসাইট দেখিয়ে দেবো, এমন একটা কাজ দেখিয়ে দেবো। এই কাজে তো এমন একটা আপনাকে ট্রিক দেখিয়ে দেবো। এই ট্রিকের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড একেবারে সহজে বানাতে পারবেন। তো এই ভিডিওটা আমি অনেক রিস্ক নিয়ে বানাচ্ছি, কারণ এগুলো কিন্তু পেড ভার্সনে দেখানো হয়। তো আমি আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি। এগুলো কিন্তু কার্টুন কোর্সে দেখানো হয়, তা আমি কিন্তু ফ্রিতে দেখাচ্ছি। তো আমার ভিডিওতে কোনো সমস্যা হতে পারে, কারণ আমি এগুলো কিন্তু ফ্রিতে দেখাচ্ছি আপনাদেরকে। কারণ এগুলো কিন্তু অনেক বড় বড় ইউটিউবার কিন্তু এগুলো কিন্তু পেড ভার্সনে দেখায় বা কোর্সের মাধ্যমে কিন্তু এগুলো দেখায়। যারা যারা কোর্স নেয়, কার্টুন ভিডিওতে কোর্স নেয়, তাদেরকে কিন্তু এগুলো শেখায়। তো আপনাদেরকে আমি ফ্রিতে শেখাবো। তো আপনাদের কাছে একটাই মাত্র রিকোয়েস্ট করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কিন্তু খুব রিস্ক নিয়ে বানাচ্ছি এই ভিডিওটা। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। যদি আপনারা আমাদের চ্যানেল নতুন থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে হাই কোয়ালিটি প্রিমিয়ার ব্যাকগ্রাউন্ড কীভাবে বানায় সেটা আপনাকে দেখাবো। আর আপনারা কমেন্ট করবেন, যদি আপনারা কোনো বুঝতে পারেন না বা কোনো সমস্যা থাকে, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করবেন, আপনার ফার্স্ট কমেন্ট দেখে আমি আপনাদের চ্যানেলটাকে আমি প্রমোশন করে দেবো। তা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য আপনারা একটা কাজ করবেন। ইমেজ সার্চ ম্যানে চলে যাবেন ভিডিওতে। তো আপনারা অনেকে বলবেন যে ইমেজ সার্চ ম্যান দিয়ে আমাকে শেখাবে। সেটা কিন্তু না, আমি একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে কাস্টমাইজ করে নিজের মতন করে আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমি সার্চ করে দেবো কার্টুন হোম ব্যাকগ্রাউন্ড, লিখে আমি সার্চ করে দেবো। তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ডগুলো চলে যাচ্ছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ক্লিক করবো, করার পর আমি নিজের মতন করে কাস্টমাইজ করে নেবো। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিজের মতন করে কাস্টমাইজ করে নেবো। তো কাস্টমাইজ করার জন্য আমি এইটাকে ডাউনলোড করে নেবো। তো ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর তো এই ব্যাকগ্রাউন্ডটাকে কাস্টমাইজ করার জন্য আমি গুগলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন রয়েছে অটো ড্রাফট এআই। এটাকে আপনার লিখে সার্চ করে দেবো। তো এটা আমি লিখে সার্চ করে দেবো। তো এটাকে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমি ক্লিক করবো। তো এই ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে দেখাচ্ছি, আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন নিচে রয়েছে স্টার্ট ক্রিয়েশন জার্নি, এটাকে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার সঙ্গে সঙ্গে আমার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে রয়েছে প্রজেক্ট। এই প্রজেক্টে আপনারা ক্লিক করে দেবেন। তো প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে দুটো কিন্তু ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তো এখন আমি নিউ প্রজেক্টে আমি ক্লিক করব। তো নতুন করে আমি বানিয়ে নেব একটা ব্যাকগ্রাউন্ড, কাস্টমাইজ করে নেব নিজের মতন করে। তো দেখুন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কিছুক্ষণ সময় ওয়েট করবেন। আমার এখানে ইন্টারনেট স্লোর কারণে একটু সমস্যা হচ্ছে। তো দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি আপনার গল্প হিসেবে যদি আপনারা কার্টুনের জন্য ব্যাকগ্রাউন্ড চান, তো আপনারা এখানে লিখবেন আপনার গল্প হিসেবে যেরকম ব্যাকগ্রাউন্ড চান আপনি আপনারা খালি লিখে জেনারেট ইমেজে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সেই রকম ব্যাকগ্রাউন্ড আপনাকে বানিয়ে দেবে। আর যদি বলেন আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে আমি নিজের মতন করে কাস্টমাইজ করবো, তো নিজের মতন করে কাস্টমাইজ করার জন্য যদি আপনারা বলেন যে ইমেজ সার্চ ম্যান থেকে আমি ডাউনলোড করে সেটাকে আমি নিজের মতন করে কাস্টমাইজ করবো, তো সেটাও করতে পারবেন। তো সেটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইমেজ টু ইমেজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ইমেজ টু ইমেজে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রয়েছে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে আমি ইমেজটাকে ডাউনলোড করে নিয়েছি ইমেজ সার্চ ম্যান থেকে, সেই ইমেজটাকে আমি এখানে ইনপুট করব। তো আমি ইনপুট করে নিলাম। ইনপুট করে নেওয়ার পর দেখুন এখানে রয়েছে, ভালো করে দেখে নিন, এখানে রয়েছে সাইজ রয়েছে। তো আপনারা যদি ইউটিউব ভিডিওর জন্য সাইজ সিলেক্ট করেন, তো দেখুন 16:9 এই রেশিওটা সিলেক্ট করবেন। করার পর এটাকে ক্রপিং করে নেবেন যতটুকু হয়, এটাকে এরকম করে ক্রপিং করে নেবেন। বুঝছেন, ক্রপিং করে নেবেন এটাকে। তো ক্রপিং করে নেওয়ার পর দেখবেন ডান, এই ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা কেটে দেবেন। দেওয়ার পর দেখুন রয়েছে, তো আপনারা যদি আপনার হিসেবে যদি কাস্টমাইজ করে নিতে চান, তো এখানে কিছু লিখতে পারেন, এখানে লিখবেন
তো আপনারা হিসেবে যদি লিখতে চান তো লিখতে পারেন, যদি আপনারা লিখতে না চান তো এআই এর মাধ্যমে যদি বানাতে চান তো দেখুন রয়েছে, এখানে রয়েছে, দেখুন এখানে রয়েছে, এখানে পেন্সিল একটা আইকন রয়েছে, ছোট্ট এখানে ছোটো পেন্সিল আইকন রয়েছে, ছোটো পেন্সিল আইকন। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু রিজেনারেট শুরু হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু প্রসেসিং চলবে, তো আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লেখা কিন্তু অটোমেটিক হয়ে গেল, এআই কিন্তু লেখাটা বানিয়ে দিল, দেখতে পাচ্ছেন এখানে লেখা কিন্তু বানিয়ে দিল এআই। তো এখন আমি কী করবো, এখানে এই জেনারেট ইমেজ, এখানে আমি ক্লিক করে দেবো জেনারেট ইমেজ। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটু ওয়েট করবেন। তো জেনারেট ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে যাবেন একটু, দেখুন এখানে আমাকে কিন্তু এখানে বানিয়ে দেবে, একটু ধৈর্য দেখবেন। তো বন্ধুরা দেখুন কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু বানিয়ে দিয়েছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি ক্লিক করব, দেখুন আমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি যদি আগের ব্যাকগ্রাউন্ডটা দেখাই তো দেখুন এটা কিন্তু আগের ব্যাকগ্রাউন্ড, ইমেজ সার্চ ম্যান থেকে ডাউনলোড করে নিয়েছি। আর যদি আমি এখনকার দেখাই তো দেখুন, দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়ার কোয়ালিটি কিন্তু বানিয়ে দিল, দেখুন। তো এটাকে আপনারা এখন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করবেন। তো ডাউনলোড আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু পিএনজি তো ডাউনলোড করতে পারেন বা জিপিএজি আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি পিএনজিতে ডাউনলোড করব। তো আমি ডাউনলোড করে নিলাম। তো আমার এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেলো। এখন এটা দিয়ে আমি কার্টুন ভিডিও বানাবো। তো আমি ভিডিও শুরুতে বলেছি, আমি ভিডিও শেষে আমি একটা সেকেন্ড একটা আমি ট্রিক দেখিয়ে দেবো। সেই সেকেন্ড ট্রিকটা আপনাকে এখন আমি দেখিয়ে দেবো, তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা যে কোনো ভিডিওর বা যে কোনো ভিডিও যদি আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ভালো লাগে তো আপনারা করবেন কি, সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা স্ক্রিনশট করে নেবেন, এবং স্ক্রিনশট করে নেবেন। তো এটা কিন্তু আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড আমি স্ক্রিনশট করে নেব। তো প্রাইভেসির কারণে অন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি দেখাতে পাচ্ছি না। আপনার যদি আপনাকে কোনো বড় বড় চ্যানেলের যদি ব্যাকগ্রাউন্ড আপনাকে ভালো লাগে বা সেই ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে চান, নিজে কাস্টমাইজ করে নিতে চান, সেটা আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সেটাকে আপনারা স্ক্রিনশট করবেন, আপনার মোবাইলের মাধ্যমে এটাকে আপনারা স্ক্রিনশট মারবেন। তো আমি কিন্তু আমার মোবাইলের মাধ্যমে স্ক্রিনশট করে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু স্ক্রিনশট করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু স্ক্রিনশট করে নিলাম, আমার ভিডিওটাকে আমি স্ক্রিনশট করে নিলাম। অন্যের ভিডিওকে আমি দেখাতে পারবো না, কারণ প্রাইভেসি আছে ইউটিউবে, একটা প্রাইভেসির কারণে আমি দেখাতে পাচ্ছি না। তো আমি কিন্তু আমার নিজের ভিডিওকে আমি স্ক্রিনশট করে নিলাম। তো এটাকে আমি রিমেকিং করবো এবং আপনাকে দেখাচ্ছি কীরকম করে রিমেকিং করতে হয়। তো রিমেকিং করার জন্য আপনারা এই সাইটটাতে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ভালো করে দেখুন, প্রথমে রয়েছে এআই ইরেজার, দেখুন ভালো করে দেখুন এখানে এআই ইরেজার, এখানে আপনারা ক্লিক করে দেবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোড করে দেবেন, যে ফটোটাকে আপনারা স্ক্রিনশট করে নিয়েছেন সেটাকে আপনারা এখানে আপনারা ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইজ রয়েছে, তো আপনারা সাইজটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি ইউটিউব সাইজটাকে আমি সিলেক্ট করলাম, নেওয়ার পর এটাকে আমি ক্রপ করে নেবো, এটাকে আমি ক্রপ করে নেবো, আমার হিসেব মতো আমি ক্রপ করে নেবো, আমি ক্রপ করে নেবো, এরকম করে ক্রপ করে নেবো। তো বন্ধুরা যখন আমি ক্রপ করে নিলাম, নেওয়ার পর ডান, আমি ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম ইন্টারফেস চলে যাচ্ছে। তো দেখুন আমি এই ক্যারেক্টারগুলোকে আমি এখন ইরেজার করে দেবো, রিমুভ করে দেবো ক্যারেক্টারগুলোকে। তো রিমুভ করার জন্য আমি এই সাইজটাকে, ব্রাউজার সাইজটাকে আমি কমা বাড়া করে নেবো, ঠিকঠাক করে নেবো। নেওয়ার পর এটাকে এর উপরে আমি ধরবো, এরকম করে ধরবো, এটা কিন্তু অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন আপনারা একটু খেয়াল করে দেখবেন, ভিডিওটা শিখতে পারবেন। দেখুন এর মধ্যে আমি যদি এই রিমুভে ক্লিক করি তো দেখুন এইটুকু পার্ট কিন্তু চলে যাবে। দেখুন একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আপনারা কিন্তু শিখতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু রিমুভ হয়েছে। তো দেখুন এখানে রিমুভ হচ্ছে। আমার এখানে ইন্টারনেট খুবই স্লো, তার কারণে একটু সমস্যা হচ্ছে। কিছু অংশ কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। তো আমি আবার এটুকু আমি রিমুভ করে দেবো, তার কারণে আমি ব্রাশটার সাইজ থেকে একটু বাড়িয়ে দেবো। তো ব্রাশটার সাইজ থেকে একটু বাড়িয়ে দেবো, এটা সাইজটা বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এরকম করে সম্পূর্ণটা করে দেবো। দেখুন এবারে তো এরকম করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবো। এখন আমি রিমুভে ক্লিক করবো। রিমুভে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় নেবে, আপনারা একটু ওয়েট করবেন। গোটাটা কিন্তু ক্যারেক্টার কিন্তু রিমুভ হয়ে গেছে, বুঝছেন, এই ক্যারেক্টার কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমি যদি আরও যদি একটু করি এরকম করে, তো আরও যদি আমি যদি এরকম করে দিই তো সম্পূর্ণ কিন্তু ক্যারেক্টারটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো রিমুভটা করে আপনাকে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি রিমুভ করে দেখাচ্ছি। এখানে কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু রিমুভ হয়ে দেখতে পাচ্ছেন, ক্যারেক্টারগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আর ক্যারেক্টারগুলো নাই। তো এখন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন। তো একটু ডাউনলোড আইকন, নিচে একটু ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তো ডাউনলোড আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে।
দেখুন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা। তো সেভ করে ডাউনলোড করে নেওয়ার পর একটু এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করে দেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনপুট করে। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ইনপুট করলে এরকম ইন্টারফেস চলে যাবে। তো আপনারা ইউটিউবে সার্চ থেকে সিলেক্ট করবেন 16:9, সিলেক্ট করে আপনারা এটাকে ক্রপ করে দেবেন। এরকম করে ক্রপ করে নেবেন, এরকম করে ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নিলাম, নেওয়ার পর ডানে ক্লিক করব। তো আমি ডানে ক্লিক করে দিলাম, তারপর এটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল আইকন রয়েছে একটা, এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। অটোমেটিক এটা কিন্তু এআই জেনারেটর। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অটোমেটিক এআই কিছু লিখে দেবে। একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। তো বন্ধুরা এখন আপনারা এই জেনারেটরে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এইরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু বানিয়ে দিবে। তারপর ডাউনলোড করবেন। আমি কিন্তু এর আগে আমি দেখিয়ে দিলাম কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয় আমি দেখিয়ে দিলাম। তো এখন আপনারা এই জেনারেট ইমেজ ক্লিক করবেন, আপনাকে বানিয়ে দিবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার ভিডিওতে দেবেন বা ভিডিওতে আপনার এডিটিং করবেন। তো আপনারা যে কোনো কার্টুন চ্যানেল থেকে বা ভিডিও থেকে আপনারা প্রথমে কী করবেন, প্রথমে আপনারা ব্যাকগ্রাউন্ডকে স্ক্রিনশট মারবেন। মারার পর এখানে দিয়ে আপনারা রিজেনারেট করে নিন। তো রিজেনারেট করে নিতে পারবেন। তো অনেকে বলবেন যে কোভিড আসতে পারে, কিন্তু কোভিড আসবে না, কারণ এখানে কিন্তু একদম রিজেনারেট হয়ে যাবে। এটা কিন্তু নিজে কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে। কোনো ধরনের কপিরাইট বা কোনো ধরনের সমস্যা হবে না। তো আশা করি এই ভিডিওটা দেখে একটু আপনারা শিখতে পাচ্ছেন। যদি এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু শিখতে পাচ্ছেন, তো ভিডিওটাতে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাকে আমি ফ্রিতে শেখালাম, এটা কিন্তু কোর্স ইউটিউবে। তো এটা কিন্তু কার্টুন কোর্সে শেখায়, তো আমি আপনাদেরকে ফ্রিতে শেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো আপনারা কমেন্ট করবেন, যদি কোনো বুঝতে পারেন না কমেন্ট করে জানাবেন।